সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে কোরআন শরীফ সূরা আল ইমরান থেকে তেলাওয়াত করেছি। সূরা আল ইমরান 102 এবং 103 নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই দুটো আয়াতকে সামনে রেখে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে আমরা কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক এনায়েত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 102 নং আয়াতে ইরশাদ করেন। আমি আলোচনায় প্রবেশ করতেছি, আপনাদের মনোযোগ আমার দিক থাকবে, স্টেজে ডানে বামে তাকানো যাবে না, মনে থাকবে। পড়ুন আমার সঙ্গে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো, যেরূপ তাকে ভয় করা উচিত, অর্থাৎ ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। প্রথমে আল্লাহর নির্দেশ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, যেরূপ তাকে ভয় করা উচিত। এরপর আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আর তোমরা সকলে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং বিচ্ছিন্ন হইও না, বিভক্ত হইও না। আল্লাহর রশিকে সুদৃঢ়ভাবে ধারণ করো, শক্তভাবে ধরো, সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে, বিভক্ত হইও না। واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। এবং তোমরা তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, যখন তোমরা ছিলে পরস্পরে শত্রু, একজন আরেকজনের শত্রু। আল্লাহ দয়া করে, অনুগ্রহ করে তোমাদের হৃদয়ে ভালোবাসা সঞ্চার করে দিয়েছেন। আল্লাহর অনুগ্রহে, দয়ায় তোমরা ভাই ভাই হয়ে গেলে। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ বলেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা, তোমরা ছিলে আগুনের গর্তের কিনারায়। কোথায় ছিলে? আগুনের গর্তের কিনারায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সেখান থেকে অনুগ্রহ করে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, এই দুটো আয়াতে মুসলমানের জাগতিক শক্তির মূল ভিত্তি তিনটি উল্লেখ করা হয়েছে। কয়টি? এই পৃথিবীতে মুসলমানের জাগতিক শক্তির মূল ভিত্তি
তিনটি মূলনীতির ভিত্তি তিনটি। তার প্রথমটি হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। আল্লাহকে, আজকের মাহফিল থেকে কোনো মেসেজ বাড়িতে নেবেন না? কথা বলে। আরে পিছনের ভাইয়েরা কি আপনারা কি পান চাবান নাকি? পিছনের ভাইগুলো শোনা যায় আমাকে? আমার কথা কি শুনতে পাচ্ছেন? সেটাও তো সবাই বলতেছে না, আমি কেমন করে বুঝবো? আপনাদের জিজ্ঞেস করতেছি, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমার সাথে তো কথা বলতে হবে, না হয়তো আমি সন্দেহে পড়ে যাব আমি কি মাহফিলে আছি না কবরস্থানে আছি। কথা বলা লাগবে। আল্লাহ তাআলা মুসলমানের জাগতিক শক্তির মূলনীতির ভিত্তি তিনটা। কয়টা? তিনটি উল্লেখ করেছেন। তার প্রথমটি হলো আল্লাহকে ভয় করা। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে পোষণ। আল্লাহর ভয় অন্তরে পোষণ। দ্বিতীয়টি হচ্ছে ওয়াজকুরু নিয়ামাতাল্লাহ, আল্লাহর নিয়ামতের স্মরণ। দ্বিতীয়টি হচ্ছে আল্লাহর রশিকে আঁকড়ে ধরন, আল্লাহর রশিকে সুদৃঢ়ভাবে ধারণ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। আর তৃতীয়টি হচ্ছে ওয়াজকুরু নিয়ামাতাল্লাহ, আল্লাহর নিয়ামতের স্মরণ। কয়টা হলো? তিনটা। এবার আমরা শুনবো এই দুটো আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট, শানে নুজুল। শানে নুজুল। আল্লামা ইমাম বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাআলিমুত তানজিলের লেখক যিনি, তিনি হযরত ইবনে হাব্বানের বর্ণনায় নকল করেছেন যে আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা মুআজ্জামা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন। কথা বুঝতেছেন? ইমাম বাগাবী নকল করেছেন, ইমাম বাগাবী ইবনে হাব্বানের বর্ণনায় নকল করেন, বিশ্ব মানবতার মুক্তির সনদ আল্লাহর আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা মুআজ্জামা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে ইসলামের ঝান্ডা হাতে ধারণ করে তাশরিফ আনলেন, হিজরত করে তাশরিফ আনলেন, তখন মদিনাতুল মুনাওয়ারাতে প্রভাবশালী দুইটি গোত্র ছিল। কয়টি? দুইটি। একটি হচ্ছে আউস, আরেকটি হচ্ছে খাজরাজ। কয়টি? আউস ও খাজরাজ। এই দুই গোত্র মারামারিতে লিপ্ত ছিল, তাদের পুরনো দ্বন্দ্ব ছিল, পারস্পরিক দ্বন্দ্বে তারা লিপ্ত ছিল এবং বিভক্তির মধ্যে ছিল তারা। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, প্রায় 40 বছর তারা মারামারিতে লিপ্ত ছিল, নিজেদের আভিজাত্য, নিজেদের গোত্রীয় প্রাধান্য বিস্তার করতে যে এক গোত্র আরেক গোত্রের সাথে যুদ্ধে লিপ্ত ছিল। কত বছর? 40 বছর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনা মুনাওয়ারাতে হিজরত করলেন, আউস ও খাজরাজ গোত্রের অধিকাংশ লোকজন রাসূলুল্লাহর পবিত্র নূরময় কদম মোবারকে এসে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে মীমাংসা করে দিলেন, দুই গোত্রের মারামারি বন্ধ করে দিলেন, তারা মুসলমান হয়ে গেল, শান্তিপূর্ণভাবে বসবাস করতে লাগলো, ভাই ভাই হয়ে। কি হয়ে? ভাই ভাই হিসেবে বসবাস করতে লাগলেন। ঘটনাক্রমে একদিন আউস গোত্রের সালাবা ইবনে গনাম এবং খাজরাজ গোত্রের আসআদ ইবনে জুরারা, এই দুইজন ব্যক্তি নিজেদের গোত্রীয় আভিজাত্য, প্রাধান্য, বরত্ব তুলে ধরতে যে, মহাত্ম তুলে ধরতে যে কথা কাটাকাটিতে লিপ্ত হয়ে গেল। অর্থাৎ সালাবা ইবনে গনাম তার গোত্র আউসকে বড় করতে লাগলো এবং
আসআদ ইবনে জুরারা তার গোত্র খাজরাজ গোত্রকে বড় বলতে লাগলো। গোত্রীয় আভিজাত্য প্রমাণ করতে যে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হলো। কথা কাটাকাটির এক পর্যায়ে সালাবা ইবনে গানাম বলল, কি কি বিষয় নিয়ে তারা বড়ত্ব নিজেদের গোত্রীয় প্রাধান্য তুলে ধরতে লাগলো। সালাবা ইবনে গানাম বলল, আমাদের গোত্রে রয়েছে হযরতে সাদ ইবনে মুআজ, যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। আমাদের গোত্রে আরো রয়েছে হযরতে মুআজ বিন জাবাল, এরপরে আসিম ইবনে সাবিত, যিনি ইসলামের জন্য পূর্ণ সহায়তা করেছেন, সহযোগিতা করেছেন। আসআদ ইবনে জুরারা চারজন ব্যক্তির নাম নিলেন। উবাই ইবনে কাআব ছিল প্রথম। আসআদ ইবনে জুরারা বলল, আমাদের গোত্রে রয়েছে এমন চারজন ব্যক্তি যাদের সমকক্ষ তোমাদের গোত্রে কেউ নেই। প্রথম নাম নিলেন, আমাদের গোত্রে রয়েছেন উবাই ইবনে কাআব, যিনি সবচেয়ে বড় কারি এবং আলেম। ঠিক কিনা? এভাবে চারজনের নাম নিলেন। আর অর্থাৎ দুই গোত্রের দুইজন, চারজন করে সাহাবীর নাম নিলেন এবং তাদের বরত্ব, তাদের গোত্রীয় প্রাধান্য তুলে ধরতে লাগলেন। কথার এক পর্যায়ে ঝগড়া এমন ভাবে বড় হয়ে গেল, কথা কাটাকাটির এক পর্যায়ে তারা দুই গোত্র যুদ্ধ করবে। যুদ্ধের সরঞ্জাম অর্থাৎ লৌহ বর্মণিয়া যুদ্ধের সাজে সজ্জিত হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ল। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে সেই খবর চলে গেল। ঘটনা স্থলে আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হয়ে গেলেন আর ডাক দিলেন, হে আউস ও খাজরাজ গোত্র, নিজেরা দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেছ, ঝগড়া বন্ধ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুই গোত্রের ঝগড়া বন্ধ করে দিলেন, মিটমাট মীমাংসা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, আউস ও খাজরাজ গোত্রকে স্মরণ করিয়ে দিলেন, ও আউস ও খাজরাজ গোত্রের লোকজন, তোমরা আল্লাহর রশিকে সম্মিলিতভাবে ধারণ করো, বিভক্ত হয়েও না, বিচ্ছিন্ন হয়েও না। ওয়াযকুরু নি'মাতাল্লাহ, আর সাথে সাথে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিলেন। তোমরা তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, যখন তোমরা আউস ও খাজরাজ গোত্র এক গোত্র আরেক গোত্রের শত্রু ছিলে, পরস্পরে শত্রু ছিলে, মারামারি করতে, 1 বছর নয়, 2 বছর নয়, 40 বছর মারামারি করছো। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরে ভালোবাসার সঞ্চার করেছেন, অর্থাৎ তোমাদের হৃদয়ে ভালোবাসার সঞ্চার করে দিয়েছেন। তারপর আল্লাহর অনুগ্রহ দয়ায় তোমরা ভাই ভাই হয়ে গেলে, অর্থাৎ ঈমানের দৌলত তোমাদেরকে দান করেছেন। ঈমানের কারণে তোমরা হয়ে গেছো ভাই ভাই। ঠিক কিনা বলেন? কিসের কারণে? ঈমানের কারণে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা, তোমরা ছিলে আগুনের গর্তের কিনারায়, অর্থাৎ জাহান্নামের অগ্নিতে প্রবেশ করা শুধু তোমাদের মৃত্যুটা বাকি ছিল। কি বাকি ছিল?
শুধু মৃত্যু, মৃত্যুবরণ করলেই তোমরা জাহান্নামের আগুনে যেতে। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন মদিনা মুনাওয়ারায় হয়েছে। আমার রাসূলের খাতিরে তোমাদেরকে আমি ঈমানের দৌলত দান করেছি, আর ঈমান তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছে জাহান্নামের আগুন থেকে। ঠিক কি না? ঈমান বাঁচিয়ে দিয়েছে জাহান্নামের আগুন থেকে। তোমরা তো জাহান্নামের কিনারায় ছিলে, আগুনের কিনারায়, গর্তের কিনারায় ছিলে। তোমরা ছিলে ইহুদি। কি ছিলে? ইহুদি। রাসূলুল্লাহ মদিনা মুনাওয়ারায় আগমন করেছে, তিনি ইসলামের দাওয়াত দিয়েছে, আল্লাহর হাবিবের খাতিরে তোমরা ঈমান পেয়েছো। ঠিক কি না বলেন? তা আল্লাহর নির্দেশ হলো তোমরা আল্লাহকে ভয় করো। প্রথম নির্দেশ, আল্লাহকে ভয় করো। এই পৃথিবীতে যত সমস্যা মুসলমানদের, আজকের মুসলমান সারা পৃথিবীতে লাঞ্ছিত, বঞ্চিত, অধিকার থেকে তারা বঞ্চিত। কেন? শুধুমাত্র মুসলমান আল্লাহর ভয় ছেড়ে দিয়েছে, স্রষ্টার ভয় ভুলে গিয়েছে, অথচ মুসলমান সৃষ্টিকে ভয় করে। ঠিক কিনা? ভালো করে মনোযোগ দেন। আমাদের পৃথিবীতে যে আজকে অশান্তি, এই যে আমাদের দেশে অশান্তি ছিল, এখনো পরিপূর্ণ শান্ত নয় দেশ, এখনো অশান্ত, তবে কিছুটা কম। ঠিক কিনা? এই যে আমরা বিগত দিনে, শুধু আমার দেশ কেন, সারা পৃথিবীতে সকল মুসলিম দেশগুলোতে, অধিকাংশ মুসলিম দেশগুলোতেই অশান্তির আগুন জ্বলছে। কেন? আমরা মুসলমান আল্লাহর ভয় ভুলে গিয়েছি। আমাদের আল্লাহর ভয় মসজিদে। কোথায়? আমাদের আল্লাহর ভয় মাহফিলে। আমাদের আল্লাহর ভয় যখন হজ উমরা করতে যাই তখন। কিন্তু আমরা মসজিদ থেকে বের হয়ে আল্লাহর ভয় ভুলে যাই। যদি আমরা আল্লাহর ভয় ভুলে না যেতাম, আমরা খাদ্যে ফরমালিন মিশাতে পারতাম? কথা বলেন। আমরা যদি আল্লাহর ভয় ভুলে না যেতাম, আমরা কি দুর্নীতি করতে পারতাম? আমরা যদি আল্লাহর ভয় না ভুলে যেতাম, তাহলে আপনাদের এই এলাকার রাস্তাঘাটের অবস্থা কেমন থাকতো? সরকার থেকে বরাদ্দ পেয়েছে, কিন্তু আপনাদের এলাকার নেতারা, এমপিরা, মন্ত্রীরা, চোরগুলো সব খেয়ে ফেলেছে। ঠিক কিনা? তো টুপি মাথায় দিয়ে তো মাহফিলে এসে ওরাও আল্লাহর ভয়ের কথা বলতো, বলতো না? অতিথি হতো না মাহফিলের? অতিথি হতো তো, টুপি মাথায় দিয়ে আসতো, এসে বক্তব্য দিত, নামাজের কথা বলতো। তো যে চুরি করে সে আবার নামাজের দাওয়াত দেয় মানুষকে। এটা কি হয়? আমরা যদি আল্লাহকে ভয় করতাম, মানুষের আইল ঠেলাঠেলি করতে পারতাম, মানুষ মানুষের ক্ষতি করতে পারতাম? সেটা আমরা করি কিনা? করি না? যিনি খাদ্যে ফরমালিন ঢুকায়, মিশায়, তিনি নিজেও জানে এটা বিষ, এটা মানুষের ক্ষতি করে। ঠিক কিনা? যিনি খাদ্যে ফরমালিন মিশায়, তিনি কিন্তু নিজে কিংবা তার স্ত্রী সন্তানকে এই খাবার খাওয়ায় না। ঠিক না? জিনিসটা কি? বিষ। তো যে নিজে খাদ্যটা খায় না, বিষ মনে করে, সে খাদ্যটা তার আরেক ভাইকে খাওয়াচ্ছে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। একজন মুসলমান আরেকজন মুসলমান ভাই ভাই। ঠিক কিনা? এক মুমিন আরেক মুমিনের কি? ভাই। আপনি ভাই হয়ে আপনি যে বিষ পান করতে পারেন না, সেটা আপনার অপর ভাইকে পান করাচ্ছেন। এটাকে আল্লাহর ভয় থাকলে পারতাম? পারতাম না তো। মনে রাখবেন, এই জাতিকে অশান্তি দাবানল থেকে মুক্ত করে একটি সুন্দর সমৃদ্ধ পরিবেশে ফিরিয়ে নিতে পারেন একমাত্র আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আপনার রিজিকের সমস্যা, টাকা নাই, পয়সা নাই, অভাবী, বড় ধরনের বিপদগ্রস্ত, আপনি আল্লাহকে ভয় করেন, সব বিপদ দূর হয়ে যাবে, সব মুসিবত সরে যাবে। রিজিকের সমস্যা, আল্লাহকে ভয় করেন, অঢাল রিজিক পেয়ে যাবে। কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা
ويرزقه من حيث لا يحتسب। যে ব্যক্তি হৃদয়ের গভীর থেকে আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন বেশি রিজিক, এত বেশি রিজিক প্রদান করবেন যা সে কোনোদিন কল্পনাও করে নাই। বিশ্বাস হয় না? কথা বলে। আমি তাফসীর থেকে একটি ঘটনা শোনাই। যেহেতু প্রথম আমাদের বিষয় আল্লাহর ভয়, প্রথমটা কি? আল্লাহর ভয়। দ্বিতীয়টি হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া, আল্লাহর রশিকে ধরা, ঠিক কি না? আল্লাহর ভয় যদি করেন, আল্লাহ এমন ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা আপনি কল্পনাও করেন নাই, এত বেশি রিজিক দিবেন এবং আপনার মুসিবত বিপদ দূর করে দিবেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরুল কবিরে উল্লেখ করেছেন একটি ঘটনা। ১৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক জলিলুল কদর সাহাবী ছিল হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? আউফ ইবনে মালিক। আরে ভাই, আপনারা কোথায় যাচ্ছেন? একটু আগে ওয়াদা করলেন আল্লাহর কাছে। জি, আচ্ছা, ছোট্ট ছেলে যাচ্ছে না? ছোট্ট ছেলে না, এটা তো বড় মানুষ দেখা যাচ্ছে। উনি ছোট হইলে তাহলে আর বড় কে? সম্মানিত ভাইয়েরা, ওঠা বসা করবেন না। আপনাদের ধৈর্যের বিরুদ্ধে আমি যাব না। অল্প সময় আমরা মোনাজাতে যাব ইনশাআল্লাহ। তবে কষ্ট করে যেহেতু আমিও এসেছি, আপনারাও এসেছেন, একটি মেসেজ তো বাড়িতে নিতে হবে নাকি? তাফসীরুল কবির এসেছে আউফ ইবনে মালিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী। ওনার দুইটা সমস্যা ছিল। কয়টা? একটি হলো শারীরিক, আরেকটি হলো মানসিক। একটা শারীরিক, আরেকটা মানসিক। শারীরিক সমস্যা ছিল, কয়েকদিন যাবত ওনার ঘরে পানি ছাড়া আর কোনো খাবার ছিল না। কয়েকদিন যাবত পানি ছাড়া ঘরে কোনো খাবার নাই। মানসিক সমস্যা হলো, ওনার একটা ছেলে সন্তান ছিল, যুবক। সেই যুবকটিকে মুশরিকরা ধরে নিয়ে বন্দী করে রেখেছিল, অর্থাৎ গুম করেছিল। গুম কোথায় নিয়ে রেখেছে তিনি জানতেন না, কোনো খোঁজ খবর ছিল না। এই যে গুম করে নেওয়া হয়, আমাদের দেশে গুম আছে কিনা? রাত ২টার পর ৩টার পর ফজরের আগে সাদা পোশাক কিংবা কালো পোশাক বা যে কোনো পোশাক হঠাৎ করে রাস্তা থেকে ধরে, ঘর থেকে ধরে নিয়ে যায় গুম করে। কোথায় রাখে পরিবার জানে না, ঠিক কিনা? এগুলো কাফের মুশরিকদের রীতি। কাদের? অপরাধী হলে আপনি ছেলে মেয়ের সামনে আইনের পোশাকে ধরে নিয়ে যান, সমস্যা নাই, কিন্তু পরিবার তো জানবে থানায় আছে কিংবা জেলে আছে নাকি? কিন্তু আমার দেশের অধিকাংশ মুসলমান, বিশেষ করে ইসলামপন্থী, ইসলামী আন্দোলনে বিশ্বাসীদেরকে রাতের আধারে এসে সন্ত্রাস বাহিনীরা, তাগুত সরকারের পাঁচটা দালাল যারা ছিল, তারা এসে ধরে নিয়ে যেত। পরিবার জানতো না, এলাকার মানুষ জানতো না, আত্মীয় স্বজন জানতো না। থানায় গেলে বলা হতো আমরাও জানি না, ঠিক কিনা? মানুষকে এভাবে কষ্ট দেওয়া, মানুষকে অশান্তির আগুনে জ্বালানো, এই রকম বিপদের সম্মুখীন করা তো জায়েজ নাই। অপরাধী হলে গ্রেফতার করে, ঠিক কিনা? যদি কেউ অপরাধী হয় ধরে নিতে তো কোনো সমস্যা, তো সেটা রাত ২টায় হবে কেন? দিন দুপুরেও তো নিতে পারে, ঠিক না? কিন্তু আমাদের দেশে এগুলো ছিল কিনা? এগুলো অবিচার। এগুলো কি? অবিচার। গুম করা, গুম করে নিয়ে যাওয়া, এটা কাফেরদের স্বভাব। কাদের স্বভাব? কাফেররা রাসূলুল্লাহর সাহাবীকে, সাহাবীর সন্তানকে গুম করেছিল। দীর্ঘদিন যাবৎ বন্দী করে রেখেছেন আউফ ইবনে মালিকের সন্তানকে।
খোঁজ নাই, খবর নাই। আউফ ইবনে মালিক বৃদ্ধ মানুষ, তার স্ত্রীও বৃদ্ধা, একমাত্র ছেলে, যুবক ছেলে কামাই রোজগার করত। সন্তানটাকে মুশরিকরা ধরে নিয়ে রেখেছে, গুম করে ফেলেছে। সন্তানও নাই, ঘরে খাদ্যও নাই। বৃদ্ধ মা বাবা অনেকদিন যাবৎ ঘরে কোনো খাবার নাই। একদিকে পেটের ক্ষুধার যন্ত্রণা, অপরদিকে ছেলে হারানোর বেদনা। কয়েকদিন যখন এরকম হয়ে গেল, এভাবে চলে গেল কয়েকদিন, আউফ ইবনে মালিকের স্ত্রী ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী আমার, এরকম আরেকজন মুমিনের ভাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন শুধু পুরুষ মুমিনের ভাই শুধু এতটুকুই বলেন নাই। কোরআনের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন মুমিন পুরুষ ও মুমিন নারীকে পরস্পরের সহযোগী বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিন পুরুষ মুমিন নারী তারা পরস্পরের সহযোগী বন্ধু। সুবহানাল্লাহ বলে। তারা সৎ কাজে আদেশ করবে, সৎ কাজ প্রতিষ্ঠা করবে, অসৎ কাজে বাধা দেয়। সুবহানাল্লাহ বলেন। মুমিন পুরুষ মুমিন নারীর সহযোগী, ঠিক কিনা? তারা জিহাদের ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে পরস্পরের বন্ধু। বলুন সুবহানাল্লাহ। আমরা ঐক্যবদ্ধ হতে চাই, জোরে বলেন। দেখেন হযরত, এই যে আজকে আমাদের মধ্যে যে পারস্পরিক দ্বন্দ্ব, এগুলো হয় হিংসা থেকে, বিদ্বেষ থেকে। পারস্পরিক দ্বন্দ্ব, অমিল, মানুষের ঝগড়া, এগুলো কেন সৃষ্টি হয়? হিংসা এবং বিদ্বেষ থেকে। আপনি একজন মুসলমান, আমি একজন মুসলমান, হিংসা করবেন? বিদ্বেষ পোষণ করবেন? করবেন না। আমি এ ব্যাপারে একটি ঘটনা আপনাদের শোনাই। হাদিস শরীফের কিতাব এসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে বসা, হযরত আনাস ইবনে মালিক বা আব্দুল্লাহ বিন মাসউদ বর্ণনা করেছেন, আমরা আল্লাহর হাবিবের কদমে বসা, আল্লাহর হাবিব আমাদেরকে নসিহত করতেছেন। নসিহত যখন শেষ, আল্লাহর হাবিব বললেন, কিছুক্ষণের মধ্যেই তোমাদের মধ্যে একজন জান্নাতি মানুষ প্রবেশ করবে। কেমন মানুষ? কষ্ট হচ্ছে আপনাদের, বৃষ্টির মতো পানি পড়তেছে। আর 10-15 মিনিট সর্বোচ্চ। সম্মানিত ভাইরা, বলছিলাম রাসূলুল্লাহ মসজিদ নববীতে সাহাবায়ে কেরামকে নসিহত করতেছে। নসিহত যখন শেষ, হুজুর বললেন, কিছুক্ষণের মধ্যেই তোমাদের মাঝে একজন বেহেশতি মানুষ আগমন করবে। সাহাবী বলেন, আমরা দেখলাম আল্লাহর হাবিব এই কথা বলার পর সর্বপ্রথম মসজিদে নববীতে একজন ব্যক্তি প্রবেশ করলেন, বাম হাতে তার জুতাগুলো হাতে। মাত্র ওযু করে তিনি মসজিদ নববীতে ঢুকেছেন, ওযুর পানিগুলো তার দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে ঝরছে। দ্বিতীয় দিন আল্লাহর হাবিবের কদম মুবারকে আমরা বসা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিছুক্ষণের মধ্যেই তোমাদের মাঝে একজন জান্নাতি মানুষ প্রবেশ করবে। গতকাল আমরা যাকে দেখেছি, সেই গতকালের ব্যক্তিটি আজকেও প্রবেশ করলো। মাত্র ওযু করে মসজিদে ঢুকেছে, ওযুর পানিগুলো ঝরছে। তৃতীয় দিন আল্লাহর হাবিব একই কথা বললেন, আমরা একই ব্যক্তিকে দেখতে পেলাম, তিনি ওযু করে মাত্র মসজিদ নববীতে প্রবেশ করছেন। আল্লাহর হাবিব যখন আমাদের কাছ থেকে উঠে গেলেন, আল্লাহর হাবিবের খেদমত থেকে একটু দূরে এসে
হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ব্যক্তির জন্য অপেক্ষা করতে লাগলেন, আল্লাহর রাসূল যাকে জান্নাতি বলেছেন। ওই ব্যক্তিটি যখন মসজিদ নববী থেকে বের হয়ে গেলেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পেছনে পেছনে হাঁটতে লাগলেন। কিছু দূর যেয়ে বললেন, শুনুন, আপনার সঙ্গে আমার একটু কথা আছে। জিজ্ঞেস করলেন, কি কথা? আমর ইবনুল আস বললেন, আমি আমার পিতার সঙ্গে ঝগড়া করেছি, শপথ করেছি 3 দিন তার বাড়িতে যাব না। আমি চাই আজকে আপনার বাড়িতে মেহমান হয়ে যেতে, যদি আপনার কোনো আপত্তি না থাকে। ওই ব্যক্তি বললেন, চলো তুমি আমার সঙ্গে। চলে গেলেন ওই লোকের বাড়িতে, আগন্তুক ব্যক্তির বাড়িতে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন সেই বাড়িতে থাকলেন। 3 দিন যখন হয়ে গেল, ওই ব্যক্তিকে বিশেষ কোনো আমল করতে দেখলেন না। রাসূলুল্লাহ যাকে বেহেশতি বলেছেন তাকে বিশেষ কোনো আমল করতে দেখলেন না। রাতে উঠে তাহাজ্জুদ তিনি পড়েন না। 3 দিন হয়ে যাওয়ার পর আমর ইবনুল আস চলে আসতে লাগলেন আর বললেন, শুনুন, আমি আপনার বাড়িতে 3 দিন ছিলাম, আসলে পিতার বাড়িতে যাব না, এটি কোনো বিষয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মসজিদে নববীতে প্রবেশ করার আগে আল্লাহর হাবিব আমাদেরকে বলেছেন, বেহেশতি মানুষ যদি দেখতে চাও, কিছুক্ষণের মধ্যেই তোমাদের মাঝে বেহেশতি লোকের আগমন করবে। 3 দিন আল্লাহর হাবিব বলেছেন, কিছুক্ষণের মধ্যেই বেহেশতি লোকের আগমন ঘটবে। আল্লাহর হাবিবের বলার পর 3 দিনই সর্বপ্রথম আপনি মসজিদ নববীতে প্রবেশ করেছেন। এমন কোন আমলে আপনি এত বড় মর্যাদা লাভ করেছেন? আল্লাহর হাবিব আপনাকে জান্নাতি বলেছেন। আপনার আমল দেখার জন্য আপনার বাড়িতে আসলাম, কিন্তু 3 দিন ছিলাম, কোনো বিশেষ আমল তো দেখলাম না। কেমন করে আপনি এত মর্যাদাবান হলেন? আমর ইবনুল আস বলেন, 3 দিন আমি ছিলাম, তবে তাকে দেখতাম তিনি যখন শয়ন পরিবর্তন করতেন, কাঁধ একদিক থেকে আরেক দিকে হতেন ঘুমন্ত অবস্থায়, তখন তিনি আল্লাহর জিকির করতেন। শুধু এতটুকু, রাতে তাহাজ্জুদ তো পড়তেন না। আমর ইবনুল আস বললেন, চলে যাই, আপনার কাছে তো বিশেষ কোনো আমল নাই, তাহলে কি শিখবো? চলে যাচ্ছি। আগন্তুক সেই ব্যক্তি বলল, শোনো আমর ইবনুল আস, শুনে যাও, বিশেষ কোন আমল আমার নাই, তবে আমি কোনদিন আল্লাহর কোন বান্দার প্রতি বিদ্বেষ পোষণ করি না। মানুষ কষ্ট পাক এমন কোন কথা আমি কোনদিন বলি নাই। আর আল্লাহ যদি কাউকে নেয়ামত দান করেন, আমি কোনদিন হিংসাও করি না। আমর ইবনুল আস বললেন, এই মহান 2টি আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা সমাসীন করে দিয়েছেন। রাসূলুল্লাহ আপনাকে জান্নাতি ঘোষণা দিয়েছে। তার একটা হলো, আমি কোন মুসলিম মুমিন কষ্ট পাবে এমন কোন কথা বলি না। কোন মুসলমানকে আল্লাহ নিয়ামত দান করেছেন, আমি হিংসা করি না। আমাদের মধ্যে এই দোষগুলো আছে না নাই? মুখ দোষ, বদনজর। বদনজর এত খারাপ জিনিস, আপনার ফসলকে শেষ করে দেয়, মানুষকেও ধ্বংস করে দেয়, ঠিক কিনা? একটা মুসলমানের গাছে পেঁপে ধরে আছে খুব সুন্দর ভাবে, অনেকগুলো পেঁপে। আপনি শুধু বললেন, দেখ কিভাবে পেঁপে ধরছে, তার গাছ শেষ। কথা বলে হয় কিনা? এমন আছে কিনা? গরু আছে মানুষের, অনেকগুলো গরু, গরুগুলো কত সুন্দর, অমুকের গরু এতটা গরু, এতগুলো গরু। আপনি যদি সাথে মাশাআল্লাহ বলেন, তার সম্পদটা ঠিক থাকলো, আপনার সম্পদ আল্লাহ বাড়িয়ে দিবে, ঠিক কিনা?
কারো বাচ্চা দেখছেন, বাচ্চাটা খুব সুন্দর, ফুটফুটে, ফুলের কলির মতো সুন্দর, দেখে বললেন অমুকের বাচ্চাটা, অমুকের নাতিটা এত সুন্দর, বাচ্চার জীবনটা আপনি শেষ করে দিলেন। ঠিক না? মুখ দোষ, এটা বদনজর, গুলির চোখ, খো স্পিড। সেজন্য কোন সুন্দর বাচ্চা দেখেছেন, কোন নিয়ামত দেখেছেন, কারো কারো কাছে ফল দেখেছেন, আপনি বলুন মাশাআল্লাহ। ঠিক না? আল্লাহ কত সুন্দর পেঁপে দান করেছেন, তার ক্ষেত খামারে কত সুন্দর ফসল হয়েছে, মাশাআল্লাহ। ঠিক না? এই মাশাআল্লাহ বললেই তো তারটাও রক্ষা হয়, আপনারটাও বেড়ে যায়। কারো প্রতি বিদ্বেষ করবেন, হিংসা করবেন? এই যে পারস্পরিক ঐক্য হয় না, কেন হয় না ভাই? বিদ্বেষের কারণে, হিংসার কারণে। ঠিক না? ঐক্য হয় না কেন? বিদ্বেষ, হিংসার কারণে। হিংসা করা যাবে না, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহর কোরআনকে ধারণ করে, কোরআনকে কেন্দ্র করে। মুসলমান ঐক্যবদ্ধ হলে মুসলমানের বিজয় আসে। বদর যুদ্ধে মাত্র ৩১৩ জন সাহাবী ঐক্যবদ্ধ হয়েছিল সীসা ঢালা প্রাচীরের মতো, কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর উপর ভরসা করে যখন হাজারো কাফেরের মুশরিকের মোকাবেলায় যুদ্ধের ময়দানে ধাবিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এতটাই রহমত করেছিলেন বদর যুদ্ধে, ফেরেশতা দ্বারা মুসলমানদের সাহায্য করেছিলেন, বিজয় দিয়েছিলেন মুসলমানদের। ১৫০০ বছর আগের প্রত্যেকটি যুদ্ধে মুসলমান বিজয়ী হয়েছেন একমাত্র সম্মিলিতভাবে লড়াই করার কারণে, ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার কারণে। আপনি দেখেন আমাদের দেশে আমরা বিগত দিনে আন্দোলন করেছি। ২০১৩ সালে ১৩ দফা দাবিতে এদেশের মুসলমান ঐক্যবদ্ধ হয়েছিল। যদিও জালেম সরকার মাদ্রাসার ছাত্রদের উপর, ইসলাম পন্থীদের উপর ১৩ সালে পশু পাখির মতো গুলি চালিয়েছিল, শত শত মাদ্রাসার ছাত্রদের শহীদ করেছিল শাপলা চত্বরে। এরপর মোদি বিরোধী আন্দোলনে এদেশের মুসলিম জনতা ঐক্যবদ্ধ হয়েছিল, সেখানে জালেম সরকার গুলি চালিয়েছিল মুসলমানের উপর, আলেমদের উপর, অসংখ্য আলেমকে গ্রেফতার করেছিল। ভাস্কর্য বিরোধী আন্দোলনে আমরা বাংলাদেশের মুসলমান ঐক্যবদ্ধ হয়েছিলাম, আমাদের উপর গুলি চালানো হয়েছিল, আমাদের মসজিদের খতিবদের গ্রেফতার করা হয়েছিল। অবশেষে আমরা যখন সম্মিলিতভাবে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়েছি, জুলাই বিপ্লবে মাত্র ১৫ দিনের আন্দোলন সংগ্রাম, ছাত্র জনতার সাথে যখন কাঁধে কাঁধ মিলিয়ে এদেশের সর্বস্তরের জনতা, মুসলিম কি নারী কি পুরুষ কি জুয়ান কি বৃদ্ধ, ঘরের নিষ্পাপ ফুলের চেয়ে পবিত্র শিশু পর্যন্ত তার মায়ের কোলে রাজপথে নেমে এসেছিল। জালেম সরকার, তাগুত সরকার, ভারতের তাবেদার সরকার, তার বাহিনী গুলি চালিয়েছিল ছাত্র জনতার উপর, কিন্তু এদেশের মুসলমান এবং ছাত্র জনতার আন্দোলন এবং সংগ্রাম, রক্তের নাজরানা যখন আবু সাইদ মুগ্ধরা বুককে টান টান করে ধরে রেখেছে, চালাও গুলি, কিন্তু রাজপথ থেকে আমরা সরব না। সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিত আন্দোলন করার কারণেই আল্লাহর রহমতে এবং আল্লাহর গজবে জালেম সরকার ধ্বংস হয়েছে, আল্লাহর রহমতে আমাদের বিজয় এসেছে। ঠিক কিনা? ঐক্যবদ্ধ হবে, আরেকবার আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আর এখনই ঐক্যবদ্ধ হওয়ার মূল সময়, এখন সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দলাদলি বাদ দেন, ঝগড়াবদ্ধ করেন। সমাজে জামাত বিএনপি দ্বন্দ্ব চলতেছে দেশে, এগুলো বন্ধ করতে হবে। ব্যক্তিগতভাবে আমি এগুলো বন্ধ হোক চাই। জামাত ইসলামী এবং বিএনপির কোনো দূরত্ব থাকবে না, দ্বন্দ্ব থাকবে না। দ্বন্দ্ব নিরসন করুন, আগে দেশ রক্ষা করেন।
যদি এই দ্বন্দ্ব চলতে থাকে তাহলে দেশ হারানোর সম্ভাবনা আছে, ঠিক কিনা? ঐক্যবদ্ধ হয়ে আগে দেশকে রক্ষা করুন। আর এখন দীপ্ত শপথ গ্রহণ করতে হবে মুসলমানকে, আর সমাজতন্ত্র দিয়ে দেশ চাই না, রাজতন্ত্র দিয়ে দেশ চাই না, ধর্মনিরপেক্ষতার শাসন আমরা চাই না। 50 বছরের বেশি এই দেশে স্বাধীনতার পর থেকেই সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতার রাজনীতি দেখেছি, শাসন দেখেছি, আইনের শাসন ফিরিয়ে আনা সম্ভব হয় নাই। দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন সম্ভব হয় নাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হয় নাই। যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয়, আইনের শাসন সুশাসনে পরিণত করতে হয়, তাহলে আর ধর্মনিরপেক্ষতা নয়, আর সমাজতন্ত্র নয়, রাজতন্ত্র নয়, এখন মুসলমানকে আল্লাহর কোরআনকে ধারণ করে মদিনাতুল মুনাওয়ারার তন্ত্রকে গ্রহণ করতে হবে। ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে প্রয়োজনে কাপড়ের কাপড় মাথায় নিয়ে মুসলমানকে কোরআনের শাসন কায়েমে রাজপথে নামার শপথ গ্রহণ করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, ইতিহাস স্মরণ করিয়ে দিচ্ছে আপনাদের, ঐক্যবদ্ধ যদি হতে পারেন বিজয় আমাদের সন্নিকটে। আর যদি ভাইয়ে ভাইয়ে দলে দলে বিভক্ত হন, দ্বন্দ্ব করেন, কোনদিনও বিজয়ের সূর্য দেখবেন না, সবারই ক্ষতি হবে, ঠিক কিনা? বাংলাদেশে কওমি আর আলিয়ার দ্বন্দ্ব আছে কিনা? এই দ্বন্দ্ব খুব পুরানো দ্বন্দ্ব। এই দ্বন্দ্বকে দাফন করার সময় এসেছে, কবর দিয়ে দেয়। এই দ্বন্দ্ব কবর দেওয়ার এখনই সময়। কওমি আর আলিয়ার কোনো দ্বন্দ্ব থাকতে পারবে না। এক হুজুর আরেক হুজুরের বিরোধিতা চলবে না। এক মাসলাকের মুসলমান আরেক মাসলাকের মুসলমানের বিপক্ষে কথা বলতে পারবেন না। শাখাগত দ্বন্দ্ব ছিল, আছে, থাকবে, এগুলো কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু বর্তমান ঐক্যের ইস্যুতে এগুলোকে ভুলে যেতে হবে, ঠিক কিনা? আমাদের সবাইকে এক হতে হবে। যদি এক হতে পারেন, সম্মিলিত হতে পারেন, সীসা ঢালা প্রাচীর হতে পারেন, আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ ভালোবাসবেন, তখন তিনি বিজয় দিবেন। আফগানের মুসলমান কতটা নিরীহ ছিল, অস্ত্র ছিল না, কিছু ছিল না তাদের। আপনারা দেখেছেন 1 বছর নয়, 2 বছর নয়, পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকা 19 বছর তাদের হামলা করেছে, বোমা মেরেছে, উৎখাত করেছে, রক্ত ঝরিয়েছে। স্বামীর সামনে তার স্ত্রীকে ধর্ষণ করে আমেরিকার সামরিক বাহিনী হত্যা করেছে। মায়ের সামনে, মায়ের কুল থেকে, আফগানের নারীর কুল থেকে তার দুধের বাচ্চাটা কেড়ে নিয়ে সামরিক বাহিনী বোমা মেরে হত্যা করেছে, গুলি করে হত্যা করেছে। তারা রক্তের নাজরানা শুধু দিয়েই গেছে, শুধু দিয়েই গেছে। মনে রাখবেন, যেই জমিনে আল্লাহর বান্দাদের রক্ত ঝরে, মুসলমানের রক্ত ঝরে, সেই জমিনে, সেই রক্ত থেকে ইসলামী আন্দোলনের বিস্ফোরণ ঘটে, সেই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়। আমাদের দেশে রক্ত ঝরেছে কিনা? ঝরছে কিনা? আমার দেশের বরেণ্য কিংবদন্তি আলেমকে, আলেমদের হত্যা করা হয়েছে ফাঁসির রশিতে। আমার দেশের কিংবদন্তি আলেম দ্বীন, জননন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদীকে, নিরপরাধ আল্লামা সাঈদীকে ফাঁসির রশিতে ঝুলানোর অপচেষ্টা করে অবশেষে 10 বছরের বেশি জেলখানায় বন্দী রেখে ইনজেকশন প্রয়োগ করে হত্যা করেছে। অসংখ্য ইসলামী আন্দোলনের নেতাদের যুদ্ধ অপরাধের নামে মিথ্যা মামলায় গ্রেফতার করে ফাঁসির রশিতে ঝুলানো হয়েছে। যেই শাপলা চত্বরে মাদ্রাসার ছাত্রদের, কোরআনের পাখিদের রক্ত ঝরেছে, এই বাংলাদেশে আজ হোক কাল হোক কোরআনের শাসন কায়েম হবে। কারণ ইতিহাস সাক্ষী,
যেই দেশে মুসলমানের রক্ত ঝরে সেই রক্ত বৃথা যায় না, ঠিক কিনা বলে? আমরা দীপ্ত শপথ গ্রহণ করুন, আমরা আর নিজেরা মারামারি, দ্বন্দ্ব, বিভক্ত এগুলো হব না, ভাই ভাই হয়ে যাব। আমরা একজন আরেকজনের ভাই, আল্লাহর দিন কায়েমের প্রত্যয়ে আমরা হয়ে যাব সীসা আড়ালা প্রাচীর। রাজি আছেন? আরেকটি ইস্যুতে আপনাকে এক হতে হবে, সেটা হলো কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সবাইকে এক হতে হবে। কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি? তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার দাবিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে যে রক্তের নাজরানা পেশ করতে হবে, কারণ যুগে যুগে দেশে দেশে কাদিয়ানীদের বিরুদ্ধে রক্ত ঝরেছে। আন্দোলনের সূচনা লগ্ন থেকেই খাতমে নবুয়ত বিরোধীদের উৎখাত করতে যে রক্তের প্রয়োজন হয়েছে, আমাদেরও যদি আল্লাহর হাবিবের মহব্বতে রক্তের নাজরানা পেশ করতে হয়, আমরা কি রাজি আছি? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কাদিয়ানীদের চারটা জিনিস বেশি পাওয়া যায়। কাদিয়ানী কাফেরদের কোনো পণ্য আপনারা কিনবেন না, তাদের চারটি জিনিস বেশি পাওয়া যায়। একটি হচ্ছে প্রাণ। প্রাণ কোম্পানির যা কিছু সব কাদিয়ানীদের। সেজান কোম্পানির জুস কাদিয়ানীদের। RFL টিউবওয়েল পাইপ প্লাস্টিক কাদিয়ানীদের। প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা কাদিয়ানীদের। সবাই ঐক্যবদ্ধ থাকবেন, চোখ কান খোলা রাখবেন। আপনারা পার্বত্য এলাকার মানুষ, ঠিক না? হ্যাঁ, পাহাড়ি এলাকা না? পাহাড়ি এলাকা। আপনারা খুব সচেতন থাকবেন, মিল থাকবেন, মহব্বত থাকবেন, একজন আরেকজনের ভাই হয়ে থাকবেন, মিলেমিশে থাকবেন। কারণ আমাদের চতুর্দিকে শুধু শত্রুর আগ্রাসিত শত্রুর আগ্রাসন ঘোরাফেরা করতেছে। যে কোনো মুহূর্তে বাংলাদেশে তারা অ্যাটাক করতে পারে। আপনারা দেখেছেন গত 2-3 দিন আগে উত্তরবঙ্গে ভারতের BSF আমার দেশের সীমানা ধাক্কাধাক্কি করে। বাংলাদেশ শুধু দখল করতে চায়। দেখেন না এগুলো? দেখছেন না? কিন্তু এখন তো BSF এখন বাংলাদেশের সীমানা ধাক্কা দিলে 10 হাত, আমরা যাব তোমাদের দিকে 100 হাত। কারণ এখন তোমাদের তাবেদার সরকার নাই, ঠিক কিনা? আমার দেশের বিজিবি উত্তম জবাব দিয়েছে, উত্তম জবাব দিয়েছে। এখন থেকে ভারতকে জবাব দেওয়ার পালা শুরু হয়ে গেছে। ভারত আমাদের হুমকি দেয়, মমতা বেগম আমাদের হুমকি দেয় আমাদের ঢাকা অবরোধ করবে। আরে মালাউনের বাচ্চারা, আমাদের হুমকি দাও। তোমরা কি ভেবেছো বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য ত্রিপুরা, বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য আসাম, বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য মিজোরাম? এটি ভেবে থাকলে তোমাদের ভুল হবে। এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ, এই বাংলাদেশ 360 আউলিয়ার পুণ্যভূমি বাংলাদেশ। এই বাংলাদেশ হচ্ছে ইসলামী আন্দোলনের কোরআনের কর্মীদের বাংলাদেশ, যারা দেশের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য এই মাথাকে দিতে পারে, কিন্তু জীবন দিতে পারে, কিন্তু বিক্রি হতে পারে না, ঠিক কিনা বলে? অতএব ভারত যদি আমাদেরকে হুমকি দেয়, ধমকি দেয়, তাদের হুমকি ধমকিকে পরোয়া করার কোনো সুযোগ নাই। আমরা ঐক্যবদ্ধভাবে জবাব দিব। ভারত যদি বাংলাদেশের 1 ইঞ্চি মাটি দখল করতে আসে, আমরা তাদের দিকে 100 হাত সামনে বাড়ব। তারা যদি আবার ঢাকা অবরোধ করার ঘোষণা দেয়, আমরা ঘোষণা দিচ্ছি প্রতিটি মাহফিল থেকে, তোমরা আমাদের ঢাকা অবরোধ করার ঘোষণা দিলে বাংলাদেশের মুসলমান ঘরে বসে থাকবে না। বাংলাদেশের মুসলমান দলীয় মতভেদ ভুলে যাবে, ঐক্যবদ্ধ হয়ে যাবে, সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্য হয়ে তোমাদের দিল্লি অবরোধ করার জন্য কর্মসূচি ঘোষণা করবে। তোমরা ঢাকা অবরোধ করার ঘোষণা দাও, হুমকি দাও। আমরা মুসলমান যদি 18 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে সেনাবাহিনীর সাথে নেমে যাই, তোমাদের দিল্লির লাল কেল্লা ইসলামের পতাকা আমরা উড়াই দিতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা এক থাকবো, ঐক্যবদ্ধ হয়ে যাব, পারবো ইনশাআল্লাহ।
আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম।